সবার দায়িত্ব মাতৃত্বকে দিয়ে পুরো পর থেকে আজ অব্দি বিগত কয়েক দিন ধরে কিন্তু কলকাতার অবস্থা, এমনকি কলকাতা কেন ওরা পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। আমরা দেখেছি যে আমরা প্রত্যেকে এক মনে চেয়েছি জাস্টিস, অভয়ের প্রতি জাস্টিস, কিন্তু সেই সাথে সাথেই কলকাতায় কিন্তু চলে এসছে দুর্গাপুজোর মরশুম। গোটা বছর বাঙালি যার জন্য অপেক্ষা করে থাকে সেই দুর্গাপুজো আগমনের বার্তা কিন্তু গোটা বাতাসে বাতাসে ভাষা শুরু করে দিয়েছে। কলকাতার মানুষেরা কিন্তু জাস্টিসের সাথে সাথেই নিজেদের পুজোয় কিন্তু মেতে উঠেছে। আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে মানুষ প্রচুর পরিমাণে বেরিয়েছে পুজোর কেনাকাটা করার জন্য, এবং সেই জন্য কিন্তু আমরা চলে এসেছি বিভিন্ন বাজারে, যেমন হাতিবাগান, তারপরে স্প্ল্যানেড, এবং আমরা আজ প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে দেখবো যে মানুষ আদতে কতটা উৎসাহী পুজোর জন্য এবং কতটা কেনাকাটা করতে তারা ইচ্ছুক, এবং দোকানদারীদের কি বক্তব্য, ব্যবসায়ীদের কি বক্তব্য যে এবছরের পুজোটা কি গত বছরের থেকে আলাদা নাকি একই রকম। থেকে আপনি কেমন কেনাকাটার প্ল্যানিং করেছেন? কেনাকাটা প্রচুর কিনতে চাইছি, কিনতে আর পাচ্ছি না, এত রাশ যে ধাক্কা মেরে সব ফেলে দিচ্ছে। তার মধ্যে কুড়িয়ে কাড়িয়ে যেটুকু কেনা সম্ভব হয়েছে কিনেছি, বাদ বাকি এই চলছে যেতে 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 শপিং। কিন্তু মাঝে যে পরিস্থিতি হয়েছিল আমরা কিন্তু কেউ আশাবাদী ছিলাম না যে পুজোটা কলকাতায় হবে, শেষে হচ্ছে। আপনার এই বিষয়টা নিয়ে কি মতামত? এই পরিস্থিতি জাস্টিস আমরা এখনো পাইনি, কিন্তু আমরা চাই সে যেভাবেই হোক জাস্টিস আমাদের মেনে নিতেই হবে, মানে আদায় করে নিতে হবে জাস্টিস। এই নিয়েই চলতে হবে আর কি। বাঙালি পুজো কোনো কিছুতেই কোনো কিছু থেমে থাকবে না, এটাও নিচ্ছে ওটাও চলছে, এর মধ্যে দিয়ে সুখ দুঃখ নিয়ে আমাদের চলতে হবে, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস। পুজো তো চলেই আসলো একেবারে দোরগোড়ায়, এই রবিবার মানে একদম শেষের মুহূর্তের রবিবার পুজো, তো আপনাদের কেনাকাটা কেমন হচ্ছে, মানে কি মনে হচ্ছে? একদম ঠিকঠাক, কোনো অসুবিধা না কোনো অসুবিধা নেই। এখন তো বাজার ফুল ফর্মে উঠে গেছে, কারণ কদিন আগেও হয়েছিল গত স্যাটারডে, আচ্ছা সানডে রেকর্ড ভিড়। আজকেও আশা করছি ভিড় হয়ে যাবে। কারণ এই যে চারিদিকের পরিস্থিতি এতদিন চলছিল, তারপরে সেই সময় কি মনে হচ্ছিল আপনাদের? হয়েছে প্রথম দিকে, কিন্তু আমাদের মোটামুটি 20 ডেজ শুরু হয়ে গেছে ভিড়। আর গতকাল তো একদম মানে পারফেক্ট ভিড় ছিল, যেটা কিনা আমরা আশা করেছিলাম যেরকম, একদম পায়ে পায়ে। যাক, মানে বলছেন মানুষ নিজের ছন্দে ফিরে এসেছে। তো আপনাদের কেমন কেনাকাটা হচ্ছে? কারণ যেহেতু পরিস্থিতিটা স্বাভাবিক নয় অন্যবারের মতন, তো এবারে আপনাদের কেমন আছে? আমাদের খারাপ না, চলছে, তুলনামূলক একটু কম, কিন্তু বাজারটা খারাপ না। খুব একটা এফেক্ট পড়েনি তাই তো? না এফেক্ট মানে একটা দেখুন, একটা তো এফেক্ট আছেই। এখন যেমন বাজারটা আস্তে আস্তে উঠে যাচ্ছে উপর দিকে, বাজার সেল বেড়ে গেছে। কালকে থেকে পরশুদিন থেকে বাজার ভালোই গেইন করেছে, আশা করি হবে এই কদিন। আগস্ট মাসের 9 তারিখে যখন ঘটনাটা ঘটলো তখন কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে পুজো নিয়ে কি চিন্তা ভাবনা ছিল আপনাদের? ওটা দেখা যেত, ওটা পরিস্থিতির উপর দেখতাম, ওইটাই ভেবে রেখেছিলাম দেখবো। সেখান থেকে এখন যথেষ্ট আশাবাদী। হ্যাঁ। কেমন কি কেনাকাটা করছেন এবার? হ্যাঁ, এখানে এসেছি, ভালোই লাগছে, কেনাকাটা চলছে, এখনো শেষ হয়নি আমাদের, তো ভালো লাগছে, খুব মজা করছি, খুব এক্সাইটেড। এবার একটু পুজোটা কম এক্সাইটমেন্টটা, তাও শুরু করছি আস্তে আস্তে, ভালো লাগছে। পরিস্থিতি যেমন হয়েছিল মাঝে, কি মনে হয়েছিল যে পুজো হবে এতটা, মানে এতটা দেখা যাচ্ছে যেরকম সেরকম পরিস্থিতি তো আসবে ভেবেছিলাম আমরা? না, একদমই না, খুবই খারাপ একটা অবস্থা দিয়ে আমরা গেছি সবাই, খুব কিন্তু ঠিক আছে, সবকিছু তো মোটামুটি একটু সলিউশন হয়েছে, তো এখন মোটামুটি শপিং চলছে, মজা লাগছে, ভালো লাগছে, হবে পুজো হবে। আপনাদের কি মনে হচ্ছে প্রত্যেকবারের রবিবার পুজোর আগের রবিবার আর এবারের পুজোর আগের রবিবারের মধ্যে কি পার্থক্য? অনেক ডিফারেন্স। প্রত্যেকবারে এখানে দাঁড়াতে পারতেন না, একটা ভিড় থাকতো, আপনি ভিডিও করতে পারতেন না, এখন রিল্যাক্সও দাঁড়িয়ে ভিডিও করছেন। আগের বার থেকে অনেক ডাউন আছে বাজার, বিকজ এই রুটটা পুরো আরজি করার জন্য সবসময় জ্যাম, মিটিং মিছিল সব রয়েছে। কাস্টমার, বাইরের যারা কাস্টমার জেনারেলি তারা আসতে পারছে না, তারা লোকাল জায়গা থেকে কেনাকাটা করছে বা অনলাইন কিনে নিচ্ছে, তাই জন্য এই ফাঁকাটা রয়েছে, নাহলে আরো অনেক ভিড় থাকতো, তো এই জন্য অনেক হ্যাম্পার আছে। এখনো টাইম আছে, আরো একটা শনি রোববার আছে, আশা করি কাস্টমার আসবে, বাজার উঠবে।
কেমন কেনাকাটা হচ্ছে কি মনে হচ্ছে আপনাদের? মার্কেটে ভিড় প্রচন্ড আছে, কিন্তু সেরকম যে ব্যবসা যেরকম লোকের প্রত্যেকটা লোক আশা করে রয়েছে সেরকম আর কিছু নেই। ব্যবসা বলে আর সেরকম কিছু নেই। লোক মার্কেটে আছে, কিন্তু লোকের আর্থিক অবস্থা এত খারাপ যে লোকের সাহস হচ্ছে না যে একটা ভালোভাবে মার্কেটিং করতে পারে। বাস কোনো রকম চলে যাচ্ছে। সে ব্যবসা আর কলকাতার মতন সে পুজোর ব্যবসা বলে আর কিছু নেই, তো দাঁড়িয়ে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। খুব একটা ব্যবসায়িক বলে আর কিছু নেই, ব্যবসার আর সেই ব্যবসা আর করতে পারছে না। মার্কেটে প্রচুর ভিড়, কিন্তু ব্যবসা বলে কিছু নেই। মানে এটা কি এবছরই হচ্ছে নাকি প্রথম বছর পুজোর মধ্যে এত বছর ধরে 25 বছর ধরে ব্যবসা লাইনে আছি আমি, প্রথমবার দেখছি ব্যবসার এমন অবস্থা। এটা আমার লাইফে ফার্স্ট টাইম। আমরা এতক্ষণ ঘুরে দেখে নিলাম হাতিবাগান এবং স্প্ল্যানেড চত্বর। উই ওয়ান্ট জাস্টিস এই কথাটি মনের মধ্যে রেখেই কিন্তু মানুষ পুজোয় ফিরেছে। আগমনের সুরে মেতে উঠেছে সকলেই। ক্রেতাদের এবং ব্যবসায়ীদের মনের মধ্যে একটা আশঙ্কা রয়েছে, একটা খারাপ লাগা রয়েছে যে আগের বারের মতন পুজোর অতটা উন্মাদনা আনন্দ মানুষের মধ্যে নেই। তবু কিন্তু মানুষ দমে নেই, মানুষ পুজোয় ফিরছে, মানুষ কেনাকাটা করছে এবং মানুষ পুজোর জন্য কিন্তু যথেষ্ট আশাবাদী। ক্যামেরাম্যান শশাঙ্কর সাথে আমি স্বাগতা রায়, ধন্যবাদ। ইনসাইড বাংলা।